গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে। তো বার্থডে ভাই মানে ওর ভাই মানে আমারও ভাই, মানে ও আমার কাকুর মেয়ে। তো ভাইয়ের বার্থডে, তো ভাইয়ের বার্থডেতে আমরা কতটা কি এনজয় করি সবটা তোমাদেরকে দেখাবো। তো স্টে টিউন। ওই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, এই যে আমাদের বার্থডে বয় বলে হাই এভরিওয়ান। এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িটা নিয়ারলি 40 ইয়ার্স ওল্ড, কারণ এই বাড়িটা আমার দাদু মানে আমার বাবার বাবা করে গেছিলেন এতদিন আগে। আর এই বাড়িটা কিন্তু রানাঘাটে। তোমরা তো জানোই আমি কলকাতায় থাকি বাবার কাজের সূত্রে, কিন্তু এই বাড়িটা হচ্ছে আমাদের অরিজিনাল বাড়ি। আর দেখতেই পাচ্ছ কতটা পুরনো বাড়ি, আর পুরনো বাড়ি মানেই ইমোশন নস্টালজিয়াতে ভরা থাকে। বুঝু मुझे नहीं देखना। बोलते हाय हाय हाय, मामी लुकिए गए। এইটা হলো বুচু। তো বুচু হচ্ছে আমার মামির প্রথম সন্তান বলতে পারো। তো ফার্স্ট টাইম এসেই বুচুর সঙ্গে এতটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে আমার পুরো কোলটাই দখল করে নিয়েছে। তো এখানে আমরা দুই ভূত রেডি পূজা দেওয়ার জন্য। হাই। সো ফাইনালি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি ছাদে। এখানে রোদে আমি তাকাতে পারছি না। সবার স্নান টান। Why are you ignoring me? तूने मुझे इग्नोर किया? तुझे पता है? वो कौन है? हर रिएक्शन जिसने दोबारा मुड़ के मेरी बहन को नहीं देखा? कौन है? मैं। সো গাইজ আমরা এখন ছাদে, আর আমাদের দুই মডেল দেখতে পাচ্ছ। আর আমাদের এখানে পরিবেশটা দেখো এত সুন্দর, গাছে ঘেরা, পুরো গ্রিন, যেটা আমাদের মানে আমার বাড়ির ওখানে নেই। এটাও আমার বাড়ি, ওটাও বাড়ি, মানে যাই হোক মানে আমার কলকাতাতে নেই যেটা, সেটাই বলতে চাইছি। তো এখানে প্রচুর গ্রিনারি আছে, আর ওই সাইডটাতে ওই দিকটাতে নদী আছে। আর যেই নদীর কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই নদী। এইটার নাম কিন্তু চুনি নদী। আর এই নদীটা বাংলাদেশের পদ্মা নদী থেকে বেরিয়ে একটা শাখা হিসাবে এটা রানাঘাটের উপর দিয়ে বয়ে গিয়ে চাকদার গঙ্গায় মিশেছে। আর যেহেতু শীতকাল, জলটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। गाइस देखो, ये देख के मुझे रोना आ रहा है क्योंकि ये दोनों हक कर रहे हैं। आई डोंट थिंक सो এরা বাচ্চা, মানে এইটা বাচ্চা যেটা কোলে আছে, বাট ওরা হাক করছে গাইস। ভাই ওরাও হাক করে নিল গাইস। ওখানে হনুমানরা হাক করছে, আমাকে হাক করার কেউ নেই। किसने बोला? मैं हूँ ना, मैं हूँ ना। মেরা বাচ্চা। আর এখানে তো আমি এত বিউটিফুল নেচার এতদিন পাওয়ার পর তো লিটারালি পাগল হয়ে গেছি। আর তোমরা সব মেয়েরা রিলেট করতে পারবে আফটার শ্যাম্পুইং এই ফিলটা যে কতটা স্যাটিসফাইং লাগে। তো এখানে আমি কিছু স্লোমো শর্টস নিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখাবো। তো যেহেতু এটা পুরনো বাড়ি, তো একটুখানি মেস তো হবেই, প্লিজ ইগনোর দ্যাট। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে। এটা আমার দিদির মেয়ে সাজিয়েছে। আর এটা আমাদের আদি ঠাকুর ঘর। আর বলতে পারো এই সিংহাসনটা প্রায় 50 ইয়ার্স ওল্ড। আর এখানে হ্যাঁ আসছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা গোপুকে কতটা সুন্দর লাগছে। তো ফুল লুকটা পরে দেখাবো, রান্না হোক, যখন আমরা সেবা দেব ঠাকুরকে। তো এখানে তো রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আর এখানে আলুটা ভাজা হচ্ছে, কারণ আজকে ভোগের মেনিউতে রয়েছে ফুলকপি আলুর তরকারি। আর এখানে ফুলকপি ভাজা হবে আলুটা ভাজা হওয়ার পর। তো তারপরে তো এখানে 5 রকম ভাজা হচ্ছে গোপুকে ভোগ দেওয়ার জন্যে। আর ওই পাশে তো বড়রা রান্না করছে আর ছোটরা চিল করে যাচ্ছে। চলো তো দেখিনি রান্না কতটা কমপ্লিট হয়েছে। তো এই যেখানে লুচি ভাজা চলছে, মানে ভাজা না বেলা চলছে, প্রিপারেশন হচ্ছে। আর ওইদিকে পোলাও অলমোস্ট ডান। পোলাও হয়ে গেছে কাকি। আর দেখো আমার কাকি কত সুন্দর, দেখতে পাচ্ছ? তো এখানে তো ভাজাভুজি ডান। আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে আলু ফুলকপির তরকারি, আর এটা এখন ফোটানো হচ্ছে। আর এইদিকে গোপুর পায়েস তো একদম রেডি। আর কাকি নিজের হাতে গোপুর জন্য পায়েস বানিয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো গোপুকে এটা ভোগে দেওয়া হবে।
আর এখানে চলছে লুচি ভাজা, কারণ আমাদের ভোগের মধ্যে লুচিটাও ইনক্লুডেড। তো এখানে প্রত্যেকটা লুচি কতটা সুন্দরভাবে ফুটবলের মতো ফুলিয়ে ফুলিয়ে ভাজিয়ে নিচ্ছে আমার দিদি, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে আমার কাকি বেলছে আর আমার মা গোল গোল করে দিচ্ছে আর দিদি ভাজছে। দেখো আমাদের পুষ্পান্ন রান্না হয়ে গেছে, গোপুর ভোগ। এবার গোপুকে নিবেদন করা হবে। হাই 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 হাই। সো এখানে তো একটা একটা করে লুচি ভেজে নেওয়া হচ্ছে। আর যেহেতু স্পেসটা মোটামুটি ছোট, তো ওই সাইডে এবার কাকুও লুচি ভাজবে। আর আমি তোমাদেরকে দেখাবো আমার কাকু যে কতটা পারফেকশন দিয়ে লুচি ভাজে আর একটা লুচি কতটা সুন্দরভাবে ফুলছে। দেখো এক একটা লুচি পুরো ফুটবলের মতো ফুলেছে, দেখো পারফেক্ট। তো ভোগ তো অলমোস্ট রেডি, এবার ঠাকুরকে নিবেদন করা হবে। আর যেহেতু এই বছর আমাদের ঠাম্মি এক্সপায়ার করেছে, তো আমাদের কাল অসুচের জন্য আমরা কিছুই বড়সড় সেলিব্রেশন করছি না। তো ভোগ গোপুকে নিবেদন করার পর সেই ভোগটাই আমরা গ্রহণ করব। আর নেক্সট ইয়ারের গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য স্টে টিউনড। আর এখানে অলমোস্ট এভরিথিং ইজ রেডি, এবার আরতি শুরু হবে। সো এখানে তো এবার সবাই খেতে বসে পড়ছে। তো ফার্স্টে বাচ্চারা আর বয়স্করা খেতে বসে পড়েছিল। তো এখানে আমি খাবার সার্ভ করতে চলে এসেছি। আর লুচিগুলো এতটাই গরম ছিল যে আমার আঙুলি জ্বলে যাচ্ছিল লুচি দিতে। তো যাই হোক, আমরা সবাই মিলে খাবারটাকে সার্ভ করলাম। দেন আমিও খেতে বসে পড়লাম। আর খাবারের আমাদের মেনুতে ছিল হচ্ছে আজকে ভোগ, আর ভোগে ছিল লুচি, ছোলার ডাল আর ঠাকুরের ফল প্রসাদ। দেন এখানে দিয়ে গেল বাসন্তী পোলাও। তারপরে দিয়ে গেল ফুলকপি আলুর তরকারি, আর শেষ পাতে ছিল পায়েস। আর এখানে আমি হাসাহাসি করছি আমার থালা আর দিদির থালার কম্প্যারিজন করে, বিকজ দিদির থালাতে লিটারালি আরেকজন খেতে পারবে, এখনও এতটাই। তো আফটার অল অফ দিস এখানে তো ইভিনিং হয়ে গেছে। আর সানসেট হয়ে যাওয়ার পর আকাশটা কতটা বিউটিফুল লাগছে দেখতে পাচ্ছ। আর ওই যে চাঁদ মামা উঠে গেছে। আর এখানে আমরা দুই পাগল চলে এসেছিলাম একটু নাচতে। আর এইভাবেই নাচাকোদা করে আমাদের দিনটা কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো বার্থডে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও। আর ভিডিওটা যদি কোথাও এইটুকুটাও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।